নমস্কার বন্ধুরা, আমি ডক্টর ভাস্কর রায়। আজ আমরা কথা বলবো ডিজিজ সম্বন্ধে। ডিজিজ মানে রোগ। সাধারণত ডিজিজ মানে রোগ হিসাবেই ধরা হয়। মোটামুটি অসুখ বিসুখ রোগকেই সাধারণ বাংলা ভাষায় যাকে ডিজিজকে রোগ হিসাবে ধরা হয়। দেখুন, রোগ বা ডিজিজ যেটাই বলুন না কেন, ডিজিজের দুটো ভাগ আছে। একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ, একটা হচ্ছে কনিক ডিজিজ। আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাকে একটু সংক্ষিপ্তভাবে ডিজিজ সম্বন্ধে একটু ধারণা দেব। ব্যাপকভাবে আমার দেওয়ার দরকার নেই, একটু সংক্ষিপ্তভাবে সহজ ভাষায় হিসাবেই আমি এটা আপনাদের বলবো। তো ডিজিজ তাহলে কী হলো? ডিজিজ হচ্ছে দুই প্রকার, এক কনিক ডিজিজ, এক হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ। তো প্রথমে আসা যাক অ্যাকোয়ার্ড ডিজিজের উপরে। অ্যাকোয়ার্ড ডিজিজ হচ্ছে যে সমস্ত ডিজিজ, মানে ধরো কেউ হাত কেটে গেছে, পা পুড়ে গেছে, হাত পুড়ে গেছে, জ্বর, সর্দি, কাশি, সাধারণত এগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ। মানে এখনই সৃষ্টি হলো, মানে এখনই যে অসুখটা আমাদের শরীরে বা ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরে অ্যাটাক করলো, সেই কারণে যে জিনিসটা ইফেক্ট হলো সেটাকে অ্যাকোয়ার্ড ডিজিজ ধরা হয়। মানে এখনই এটাকে দেখা গেছে বা এখনই একে আইডেন্টিফাই করা গেছে। তো সাধারণত অ্যাকোয়ার্ড ডিজিজ হতে পারে কেমন? সেটা ঠিকও হতে পারে 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, ম্যাক্সিমাম 20 to 30 ডেজের মধ্যে এটা ঠিক হয়ে যায়। এই মানে অসুখটাকে অ্যাকোয়ার্ড ডিজিজ হিসাবে বলা হয়। এবারে যাচ্ছি কনিক ডিজিজের দিকে। কনিক ডিজিজ হচ্ছে যেটা দীর্ঘদিন ধরে ওটা শরীরে থাকে বা এটাকে রিকভার করতে দীর্ঘদিন লাগে। যেরকম দাঁত, খাজা, চুলকানি, অ্যালার্জি, এইসব ইসের মধ্যে সেগুলো নার্ভের প্রবলেম, সাধারণ ভাষায় যাকে নার্ভের প্রবলেম বলে। তো এইসব অসুখ, টাইফয়েড, ডেঙ্গু, টাইফয়েড, এগুলো সারতে কিন্তু টাইম লাগে। তো এগুলো হচ্ছে কনিক ডিজিজ। কনিক ডিজিজটা হচ্ছে সবথেকে খতরনাক, বা বাংলা ভাষায় বলতে গেলে এটাই মারাত্মক হয়ে থাকে। কনিক ডিজিজের মধ্যে আপনার ব্লাড সুগার, হাই প্রেশার, থাইরয়েড, এগুলো চলে আসছে। তো আমাদের জানতে হবে, তো আমরা দুটোর পার্থক্য জেনে নিলাম, অ্যাকোয়ার্ড ডিজিজ কোনটা, কনিক ডিজিজ কোনটা। তো এর সম্বন্ধে আরও বিস্তারিত ভেঙে আমি ভিডিও আনবো, যেগুলো আপনাদের আমি বোঝাবো যে কীভাবে কী হয়। আর এর মধ্যে ব্যাপার আছে, অনেক সময় দেখা যায় অ্যাকোয়ার্ড ডিজিজটা কনিক ডিজিজে যায়। সেটা কি করে যায় সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাকে বলবো, যে আপনারা যদি সচেতন না হন, সামান্য কনিক ডিজিজ সামান্য অ্যাকোয়ার্ড ডিজিজ কনিক ডিজিজে পরিণত হতে পারে। ঠিক আছে, শুধুমাত্র একটু অসাবধানতার জন্য। তো এই ভিডিওটাই তো আমি দুটো ভাগ করে দিলাম, প্লাস আরও ভিডিওতে ডিজিজ কী কারণে হয় এ সম্বন্ধেও আমি জানাবো। সব আমাদের শরীর সম্বন্ধে যত রকমের জ্ঞান আছে, সবটাকেই আপনাদের সামনে আমি উপস্থাপিত করব, যাতে আপনারা সামান্য হলেও উপকৃত হতে পারেন। তো ঠিক আছে, এই আশা নিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিওটি এখন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবে।